আচ্ছা, তো এখন আমরা যে কমান্ডটি আলোচনা করবো সেই কমান্ডটি হলো কাট কমান্ড। ডেস্কটপে যেটাকে আমরা কাট করে নিয়ে যাই, একটা ফাইল টোটালি ওইখান থেকে কাট করে অন্য একটা ফোল্ডারে নিয়ে যাই, এইগুলো শিখবো কাট। কিন্তু লিনাক্সের হয়তো কাটবো না, লিনাক্সের মুভ বলে, মুভ করে নিয়ে যাবো, এমভি কমান্ড যেটা বলে। তো টার্মিনাল ওপেন করি আমরা, ওপেন টার্মিনাল। আচ্ছা, আমি পিডব্লিউ আমার লোকেশনটা দেখি না কোথায় আছে, এমভি দেখ। এখন যখন ডেস্কটপে, যেহেতু আমার সব কাজই ডেস্কটপে হবে, তো সিডি ডেস্কটপ, ডেস্কটপে আসলাম। এখন কিছু ফাইল ক্রিয়েট করি। আমি এখানে 3টা ফাইল ক্রিয়েট করলাম এবং কিছু ফোল্ডার ক্রিয়েট করে 3টি ফোল্ডার ক্রিয়েট করলাম এবং 3টি ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, তো এখন এমভি যে কমান্ডটি দেখবো, এই কমান্ডে দুইটা কাজ হয়। এখানে রিনেম করা হয়, এই একই কমান্ড দ্বারা রিনেম করা হয় এবং মুভ করা হয়। তো আমরা ফার্স্ট দেখবো রিনেম কিভাবে করতে হয়। আমি চাচ্ছি এখানে এ যে ফাইলটি আছে, এই ফাইলটির নাম আমি ফাইল 1 রাখবো, ফাইল 1। টার্মিনাল কি করব, এমভি এ ওল্ড নেম দেন নিউ নেম কি দেব, ফাইল 1, দেন এন্টার। তাহলে কি হলো, আমার ফাইল 1 নামে চেঞ্জ হয়ে গেল, কারণ রিনেম করা হলো। আমি যদি ফোল্ডার করতে যাই, ফোল্ডারের নেম এমভি এস, এস এর নাম কি হবে, ডিরেক্টরি, ডি রাখলাম। তাহলে কি হলো, আমার ডিরেক্টরি মানে ফোল্ডারের নামগুলো চেঞ্জ করা যাচ্ছে। তাহলে এমভি কমান্ড দিয়ে কি করলাম, আমরা ফার্স্টে দেখলাম যে নাম কিভাবে চেঞ্জ করা যায়। এখন থেকে মুভ করা যায়, কিভাবে মুভ করা যায়, কাট করা যায়, যেটা আমরা উইন্ডোজে ভাষায় কাট। তো আমি কাট করতে যাচ্ছি সিডি কে ডি ফোল্ডারের মধ্যে কাট করব, সিবি কে ডি ফোল্ডারে কাট করব। তো এমভি সি বি কোথায় কাট করব, ডি ফোল্ডারের মধ্যে। ওকে, তাহলে আমার কাট হয়ে গেছে। এখন যদি আমি সিডি ডি মধ্যে যাই, এলএস করি, এইখানে দেখবো যে বি এবং সি নামে দুটি আমার ফোল্ডার, সরি ফাইল আছে। তো আমরা এমভি কমান্ড দিয়ে কি করব, আমরা কাট করতে পারতেছি। সিডি ব্যাক ডেট এক্সেল আসে। এখন যদি আমি ফাইল কাট করলাম, এখন যদি ফোল্ডার কাট করতে চাই, তো আমি এখন কাট করবো ডি এবং এফ কে ডির 1 এর মধ্যে। তো এমভি মাইনাস, আচ্ছা একটা আগে দেখি, তারপর আমি ফার্স্টে এফ কে ডি এর মধ্যে কাট করবো, এমভি ডি টু এফ। আমার ডি ফোল্ডারকে এফ এর মধ্যে কাট করলাম। এখন এমভি যদি আমি এফ ফোল্ডারকে ডি এর মধ্যে নিয়ে যেতে চাই, তখন কি যাবে? আচ্ছা দেখি আমরা যাই, এফ দেন ডি, চলে গেছে। এখন কিছু ফাইল ক্রিয়েট করবো, কোথায়, ডি এর মধ্যে। টাচ কোথায় করবো, ডি এর মধ্যে। কি নামে ফাইল করবো, টাচ ডির এস ই, এস নামে একটা ফাইল করলাম। এটাকে আমি ডি এর মধ্যে নিয়ে যাবো। ফাইল 1 এবং এসি মাল্টিপল ফাইল কিভাবে নিয়ে যায়, ফাইল 1 এবং এসি কোথায় নিয়ে যাবো, ডি এর মধ্যে নিয়ে গেলাম, ডি এর। এখন আমি ডেস্কটপে আরো কিছু ফোল্ডার ক্রিয়েট করি, এমকেডি ডিএফ এফসি ডিএস, 3টা ফাইল ক্রিয়েট করলাম। 3টা ফাইল ডির ফোল্ডারকে আমি ডির এবং ডিএফ কে এফ এর মধ্যে নিয়ে যাবো, এমভি ডির এবং ডিএফ কে নিয়ে যাবো কোথায়, এফজি, চলে গেছে। তাহলে কি মুভ কমান্ডে দিয়ে আমরা কি করতেছি, ফাইল একসাথে নিয়ে যেতে পারতেছি এবং রিনেম করতে পারতেছি এবং কাট করতে পারতেছি। এটা ছিল মুভ কমান্ড। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে রাখবেন।